হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। তো চলো সকালের পরিবেশটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিলাম। তো দেখো সকালে উঠে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়েছি। এখন হচ্ছে চা খাবো। তো সকালবেলা আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, তাই দুধ চা বানাচ্ছি। চা খাবো হচ্ছে মুড়ি দিয়ে। তো আর সকালে বেশি কিছু খাওয়া দাওয়া করবো না, তার কারণ হচ্ছে আজকে মামামকে নিয়ে যেতে হবে স্কুলে। তো তার জন্য দেখো, তো এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন চলে যাব হচ্ছে মামামকে নিয়ে স্কুল। যেদিন যেদিন মামামের স্কুল থাকে সেদিন সেদিন কিন্তু আমার একটু তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু তাও আমার সব কাজ কমপ্লিট হয় না। সকালে আমি স্নান করি, পুজো দিই, তারপরে কিছু একটা সিম্পল খেয়ে মামামকে হালকা একটু খাবার খাইয়ে নিয়ে যাই স্কুলে। তারপরে এসে কিন্তু রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো তারপরে আসার সময় হচ্ছে মামামের ম্যামের বাড়িতে গিয়েছিলাম, পুজোর প্রসাদ নিয়ে এসেছি। তো এখন গিয়ে সেটাই খাবো, তারপর আস্তে ধীরে রান্না করব। আর আজকে আসার আগে আমি মুখটা ভালো করে ধুইনি, তো তাই এসে পড়েছি। এখন ভাবলাম যে একটু ভালো করে আগে দাঁতটা ব্রাশ করে নিই আর কি। সকালে ধুয়েছি কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভালোভাবে ধুইনি। তো ভালোভাবে না ধুলে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে মুখ টুক ধুয়ে এখন হচ্ছে ওই যে প্রসাদটা এনেছি সেটাই এখন খাবো। খিচুড়ি প্রসাদ আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তারপরে হচ্ছে মামাকে অল্প একটু খেলার জন্য টাইম দিয়েছিলাম। এই যে আংশুর সাথেও খেলা করছে। তো তারপরে কিন্তু আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো। তো সেগুলোই মেলে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। তো সেগুলো এখন নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর আমার রান্না ওইদিকে কমপ্লিট করে দিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। পরে অল্প একটু শেয়ার করব রান্নাটা। তো দেখো এই যে এখন জামা কাপড়গুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগের, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ভিডিওটা। ভিডিওগুলো করে রেখেছি কিন্তু হচ্ছে এডিট করতে পারছিলাম না, যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম। তো সেইখানে বিয়ে টিয়ে ওগুলোই আপলোড করেছি, কিন্তু এই ভিডিওটা বাকি ছিল। তো তাই ভাবলাম যে এখন এডিট করে আপলোড করে দিই, নয়তো আর আপলোডই করা হবে না। কিছু কিছু ভিডিও এরকম আমার গ্যালারিতে এখনো আছে, যেগুলো অনেক দিন হয়ে গেছে। এখন আর ইচ্ছেই করে না যে এত পুরনো ভিডিও আবার আপলোড করব। তো সেই কারণে কিন্তু আর হয় না আপলোড করা। তো এই ভিডিওটা ভাবলাম যে না, এটা আপলোড করে দিই। আর এখন হচ্ছে ভিডিও আমার সেরকম করাও নেই, তো তাই কিন্তু এটা আমি এখন এডিট করছি। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমার কিন্তু গলার অবস্থা একদমই খারাপ, আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সব জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব ঘরে। আর সব কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিব কাপড়গুলো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগে নাকি শর্ট ভিডিও যেগুলো করি সেগুলো ভালো লাগে। তো তোমাদের যেরকম ভিডিও ভালো লাগবে আমি চেষ্টা করবো সেই রকম ভিডিও আপলোড করার। তো তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এখন এগুলো সব গুছিয়ে নিব। তো তারপর ইচ্ছে করছিল আইসক্রিম খেতে, তো চলো এখন আইসক্রিম খাবো। আর আজকের রান্নাটা দেখিয়ে দিই। আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে শসা ভাজি করেছিলাম, আর কিন্তু বেশি কিছু রান্না করিনি। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।